হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া পারভেজ। সবাইকে ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। গতকালকে বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আমি পুঁইশাকও রান্না করেছিলাম, ওটা ভিডিওতে অ্যাড করা হয়নি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে পুঁইশাক রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো পুঁইশাক রান্নার পাশাপাশি আরও কিছু অ্যাড থাকবে আমার ভিডিওতে, সেটা দেখতে থাকুন। পুঁইশাকগুলো কেটে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। অনেকে আবার প্রথমে ধুয়ে তারপর কাটে, সেই অপশনটা ছিল না, আগে কেটে নিতেই হয়। আমার কেটে নিয়ে ধুতে ভালো, আমার সুবিধা হয় বেশি। সামান্য একটু আমি এটা ভাজি করব, একটু সামান্য আলু দিয়ে দিব। দেখতে অনেকগুলো দেখা গেল কিন্তু অল্প হয়ে যায় একদম রান্না করলে। যারা সচরাচর রান্না করেন তারা আমরা সবাই জানি শাক জাতীয় জিনিসগুলোকে কাটতে ধুতে এত ঝামেলা, এত কষ্ট, কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যায়। তো এই জন্য আমি সাথে একটু আলু অ্যাড করে দিয়েছি, গোল আলু, যাতে একটু পরিমাণে বেশি হয়, বা যেহেতু এটা ভাজি হচ্ছে এজন্য। মাছ দিয়ে রান্না করছি না, ভাজি করব। এই যে দেখুন পানি ছাড়াই কত পরিমাণ পানি উঠেছে চালনিতে ছাকার পরেও। তো আমার ন্যাচারালি আমার পুঁইশাক ভাজি সবসময় একটু সবুজই থাকে, এই কালার থাকে, কিন্তু ওদিন একটু বেশি পানি ওঠার কারণে হয়েছে কি একটু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। স্বাদ কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আমার বিরুদ্ধে কখনো মিথ্যা কথা বলি না, আলহামদুলিল্লাহ। মিথ্যা কথা বলার প্রয়োজন নাই, কারণ আমার যেটা হয় সেটাই। আমার যেটা মজা না হয় আমি বলি যে মজা হয়নি একদমই। যেটা ভালো হয়, হ্যাঁ, এটা অনেক খুবই মজা। এই পুঁইশাকটা দেখতে একটু কালারটা অপছন্দনীয় হলেও খেতে খুবই ভালো হয়েছিল। এই তো রান্না বান্নাতে তো সব ধরনের ভাজি আইটেম, বা ডিম, পুঁইশাক ভাজি, লাল শাক ভাজি, পটল ভাজি, সব ভাজি আইটেম ছিল। রান্না বান্না শেষ, পরে ফোন আসলো যে আমাদের দুজন গেস্ট আসছেন। তো এখন কী করবো, ওনাদেরকে সব খাইতে দেওয়া যায়? তো শেষ পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো টেনশন নাই, বাইরে থেকে খাবার আনা হবে। তখন ওনাদের জন্য নান আর গ্রিল নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, ওনারা এটাই সার্ভ করা হবে। তো আমার বাচ্চার জন্য ওনারা বাইরে থেকে খাবার নিয়ে আসছিলো, চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। ওনারা হাতে করে নিয়ে আসেন, ওকে নিয়ে গিয়ে কিনে দেওয়া হয়েছে। তো আমাদের বাসায় যে উনি আসছেন, উনি হচ্ছে আমার ছেলের নাম উনিই রেখেছেন, ওনাকে জেঠুমণি বলে ডাকে। আমাদের এক বড় ভাই, ওনার নামের সাথে মিল রেখে আমার ছেলের নাম রেখেছে। আমার ছেলের পুরো নাম ফাইয়াজ মুনতাসির রাত নাম উনি রেখেছেন। ওনার নাম রাজু ভাইয়া। ওনার সাথে নাম মিল রেখে উনি রাত নামটা রেখেছেন। ওনাকে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান করি, আপন বড় ভাইয়ের মতো, যদি নিজেদের আপন বড় ভাই না, কিন্তু এর চেয়ে বেশি সম্মান করি বা মূল্যায়ন করি। তো উনি আমার বাচ্চার নাম রেখেছিলেন, যখন হসপিটাল ছিলাম তখন এই নামটা উনি সাজেস্ট করেছিলেন। তা ঠিক আছে, ওনাকে সম্মান করে এখন এই নামই ওর স্কুলে সবাই ওকে ডাকে, রাত বলেই ডাকে। আর আমরা বাসায় ডাকে ওকে ফাইয়াজ বলে, নানু বাড়িতে ওকে আজমাইন বলে ডাকে, এক একজন এক এক নামে ডাকে। প্রথম সন্তান তো আমাদের অনেক আদরের, আবেগের সব কিছু, এই জন্য সবাই আদর করে যেটাই রাখে সবারটাই রেখে দেওয়া হয়েছে। এই তো ড্রিঙ্কস ডালা হচ্ছে, ড্রিঙ্কসে বরফ দেয়া হবে। বরফ ছিল না, আমি একটা জুস বার ছিল, ওটাতে জুস খাওয়ার পর ওটাতে পানি রেখে বরফ করেছিলাম, এমনিতেই রেখে দিয়েছিলাম। পরবর্তী দেখেন আজকে বরফটা কাজে লেগে গেল। কোনো কিছু ফেললা না, মাঝে মধ্যে এরকম পানি রেখে দিয়ে দেখেন কাজে লেগে যায়। কোনো কারণ ছাড়াই রেখেছিলাম আমার ছেলেকে কিছু একটা ফান করার জন্য বা দেখানোর জন্য। তাই এই যে ড্রিঙ্কসটা 2 বোতল আনা হয়েছে, 2 বোতল আনছে, কিন্তু সার্ভ করার সময় একটা বের করা হয়েছে, আরেকটা যে ফ্রিজে রয়ে গেছে কেউ দেখিইনি। তারপর একটা দিয়ে অল্প অল্প করে সার্ভ করে, কম পরিমাণ হওয়ার পরেও ওটা দিয়ে সার্ভ করে তারপরে ওদেরকে বিদায় দেওয়ার পর দেখি যে একটা আস্ত ড্রিঙ্কস ফ্রিজে রয়ে গেছে। এই যে প্রতিবার যাওয়ার সময় আমার ছেলে কান্নাকাটি, সে জেঠুর গাড়ি করে একটু ঘুরবে, আমি জেঠুমণি গাড়িতে যাবো, ঘুরে টুরে বাসায় আসবে, কিন্তু এবার সে বায়না করছে যে আমাকেও সাথে নিবে। আমি বলছি না, আমি যাব না। কেন যাব না, এই জন্য কান্না করতে করতে সে বমি করে দিল। শেষ পর্যন্ত তার যাওয়া হয় না, এখান থেকে সে বিদায় দিল জেঠুমণিকে। আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই।